যে কোনো কাজের শুরুই কঠিন হয়। বড় লক্ষ্যকে পূরণ করতে হলে বেশ বড় বড় বাধা পার করে তবেই এগোতে হয়। একবার বাধা পেয়ে হার মেনে যাওয়া ব্যক্তি তারা কখনোই বড় লক্ষ্য পূরণ করতে পারেই না। তাই বাধাকে জয় করতে শিখুন, সে বাধা যতবারই আসুক না কেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে নবগ্রহ কি জানাচ্ছে, কি জানাতে চাইছে নবগ্রহর গোচর। মেষ রাশি, বছর শুরু হয়ে আপনারা একটি মাস প্রায় তো কাটিয়ে ফেললেন। এবার আসতে চলেছে বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস, আর এই মাসটি তার নিজের সাথে আপনাদের জন্য কি কি নিয়ে আসতে চলেছে তা আপনাদেরকে ডিটেলসে আজকেই আমি জানাবো। দেখুন, সবার আগে ভিডিও শুরু করবই আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তা নিয়ে। দেখুন, এই মাসে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যের অবস্থান কিন্তু বেশ ভালো থাকতেই দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনারা কোনো না কোনো একটি বিষয় নিয়ে বেশ চিন্তা করবেন, টেনশন নিতে দেখা যাচ্ছে। ছোটখাটো বিষয় হবে, কিন্তু সেই ছোটখাটো বিষয় নিয়ে গভীরে থেকে গভীরে গিয়ে আপনারা চিন্তায় পড়ে যাবেন। ভ্রমণ বারবার হবে, ছোটখাটো ভ্রমণ তো লেগেই থাকবে, যার কারণে ক্লান্তও আপনারা বেশ হবেন। দেখুন, ফোন, ল্যাপটপ এইসব নিয়ে একটু বেশি ইনভলভ থাকবেন। আবার নিজেদের বাঁ হাতে একটু চোট আঘাত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে যারা অ্যালার্জিতে ভুগছিলেন, যাদের ঠান্ডা লাগা, র্যাশ এসব জাতীয় সমস্যা যাদের হচ্ছিল, তাদের কিন্তু সেগুলি কাটতেই দেখা যাচ্ছে। মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই গোটা মাস আপনাদের জন্য কিন্তু প্রচন্ডই শুভ। যদি এই মাসে কোনো এক্সাম থাকে, তাহলে আপনাদেরকে আমি বলে রাখি, এক্সাম আপনাদের কিন্তু খুব ভালো হবে। তবে সেটি যদি 13ই ফেব্রুয়ারির পরে হয়, তাহলে তো আর কথাই নাই। এক্সাম তো ভালো হবেই, এবং সেই সময় যদি কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, তাহলে সেই রেজাল্ট আপনাদের কিন্তু খুবই ভালো হতে দেখা যাচ্ছে। যারা জন্মস্থান থেকে দূরে যেতে চান পড়াশোনার জন্য, আপনারা যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে আসবে এই 2025-এর ফেব্রুয়ারি মাস। আর যারা অলরেডি বাইরে গিয়েই পড়াশোনা করছেন, বাইরেই থাকছেন, তাদের জন্য এই মাসটি খুব সাকসেসফুল মাস হয়ে থাকবে। মেষ রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন 10 থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখবেন কথায় কথায় আপনাদের দুজনের মধ্যে আর্গুমেন্ট লেগে যাচ্ছে। দুজনে কেউ কাউকে বুঝতেও চাইবেন না। তবে ঠিক তারপরে ওই 13ই ফেব্রুয়ারির পরের দিক থেকে আপনাদের মধ্যে দেখবেন আন্ডারস্ট্যান্ডিং কিন্তু যথেষ্ট বেড়ে গিয়েছে। একে অপরকে বুঝতে চেষ্টাও করছেন, এবং সেটি আপনারা পারছেনও। একে অপরকে অনুভব শক্তি বেড়ে যাবে। একে অপরের প্রতি টান আপনাদের কিন্তু কোথাও দেখবেন বেড়ে গিয়েছে। তবে প্রেম বিবাহ যারা করতে চান, মানে বিশেষ করে যারা প্রেম করছেন, নিজেদের বাড়িতে নিজেদের প্রেমের কথাটিকে জানাতে চান, আমি তো বলবো এই মাসটিতে থেমেই যান। কারণ একবার যদি সেটি বলে ফেলেন, তাহলে কিন্তু বাড়িতেই সেই বিষয়ে একটি প্রবলেম সৃষ্টি হবে, এবং তার জন্য কিন্তু আপনার উপরে চাপ সৃষ্টি আসতে পারে। মানে বাড়ির লোক আপনাকে প্রেসার ক্রিয়েট করতে পারে। তাই এই মাসে অন্তত এই বিষয়টিতে আপনারা থেমে যান, বাড়ির লোক প্রবলেম আপনাদেরকে দিতেই পারে। যারা মেষ রাশির বিবাহিত ব্যক্তি আছেন, আপনারা দুজনে একত্রে কোথাও এবার কিন্তু ঘুরে আসতে পারেন। একটু দূরেও আপনারা ঘুরে আসতে পারেন। দুজনে একসাথে শপিং করতে যেতে পারেন, মানে দুজনে একসাথে কিছুক্ষণ স্পেশাল টাইম অন্তত আপনারা এই মাসে কাটাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলেই রাখি, যারা বেশ আগে থেকে কোনো না কোনো ইস্যু নিয়ে, কোনো না কোনো কথা নিয়ে ঝামেলাটি দেখিয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা 2-4 দিন একে অপরের থেকে একটু দূরে থাকুন। 2-4 দিন হোক বা কিছুটা সময় আপনারা একে অপরের থেকে একটু দূরে থাকুন। তবে হ্যাঁ, দূরে থাকা বলতে এই না যে আপনারা কথাবার্তা বন্ধ করে দিয়েছেন, কথাবার্তাও বলবেন, কিন্তু একটু দূরে থাকুন।
দেখবেন যে যোগাযোগ রাখছেন, এদিকে দূরে আছেন, তাহলে যে সমস্যাটি আপনাদের ছিল সেটি মিটছে এবং নিজেদের প্রতি যে আকর্ষণটি কমে গিয়েছিল সেটি আবার পুনরায় আপনারা কিন্তু ফিরে পাচ্ছেন। তবে আপনার যে লাইফ পার্টনার সে কিন্তু একটু কনফিউজ থাকবে, আর কথায় কথায় তার কারণে আপনার খরচ হতে দেখা যাচ্ছে। এই মাসে আপনাদের কিন্তু খরচ হতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, খরচ যেমনই হোক আয়ও কিন্তু আপনাদের বাড়বে। বিদেশি কারেন্সি নিয়ে যারা কাজ করেন বা বিদেশি কারেন্সি থেকে আপনাদের ঘরে লাভ আসতে পারে। যে কোনো ঘটনা, একটি ঘটনা তো ঘটবে, হয় কারেন্সি নিয়ে আপনি কাজ করছেন, বাইরে গিয়ে কাজ করছেন, না হলে এই দেশেই আপনার ওই কারেন্সির কোনো কিছু লাভ হয়ে গেল, কিছু না কিছু আপনাদের সাথে কিন্তু এই বিষয় হবে। কাজ নিয়ে আপনাদের এই মাসে কিন্তু কোনো ভয় নেই, মানে আপনি যেখানে চাকরি করছেন সেই জায়গায় কোনো নেগেটিভ কোনো পরিবর্তন আপনাদের জীবনে আসবে না। তবে হ্যাঁ, কাজে যে পরিবর্তন হবে না বা কোনো কাজ আপনি নতুন করে পাচ্ছেন সেটি যে পরিবর্তন করতে মানা করছি তা একেবারেই নয়। আপনি কোনো নতুন কাজ পেলেন, সেটি যদি সমস্ত দিক দিয়ে ভালো হয়, বিচার আপনাকে করতে হবে যে সেটি কতটা ভালো, সেটিকে দেখে নেওয়ার পরে আপনি সেই কাজে জয়েন অবশ্যই করতে পারেন। তবে আমি বলবো এই মাসে যেখানে কাজ করছেন সেই জায়গাতেই কন্টিনিউ করা আমার মনে হয় আপনাদের পক্ষে বেশি ভালো হবে। তবে কাজ নিয়ে আপনাদের মনের মধ্যে একটি ডিস্যাটিসফ্যাকশন কিন্তু সেই থেকেই যাচ্ছে। যারা আগে থেকে আপনাদের পিছনে মানে শত্রুতা করছিল, বিরক্ত করছিল, তাদের ধূলিসাৎ হতে আপনি নিজেই দেখবেন। কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস, এই মাসে নতুন কোনো শত্রুর উদয় যাতে আপনার জীবনে না হয়, বিশেষ করে আপনারই কোনো কৃতকর্মের জন্য যাতে কোনো কেউ শত্রু না হয়ে বসে, সেটির খেয়াল কিন্তু আপনাদেরকে রাখতে হবে। বিশেষ করে আপনার অফিসের মধ্যে কারোর সাথে কোনো রকম কোনো ঝামেলায় জড়াবেন না, সেখানে কাউকে শত্রু নিজের বানিয়ে ফেলবেন না। তাহলে কিন্তু যদি এটিকে না মানে তাহলে সমস্যা কিন্তু আপনাকে দেখতে হবে। 13ই ফেব্রুয়ারির মধ্যে নতুন জব পাবার সম্ভাবনা কাদের? যারা জবলেস, যারা জব খুঁজছেন, আমি তাদের কথা বলছি। তাদের কিন্তু দেখা যাচ্ছে যে 13ই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের জব হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, নিজের যে জেদ, নিজের যে রাগ, তার উপরে কিন্তু নিয়ন্ত্রণ আপনাদেরকে অবশ্যই করতে হবে। গৃহে কোনো রকম কোনো অনুষ্ঠান, কোনো পুজোর আয়োজন আপনারা এই মাসে করতে পারেন। দেখুন, প্রমোশন হতে তো দেখা যাচ্ছে, বিশেষ করে যাদের প্রমোশনটি আটকে ছিল কোনো না কোনো কারণের জন্য, সেই প্রমোশন তো আগে হবে। ব্যবসা যারা করেন, আপনারা গৃহের বাইরে গিয়ে ব্যবসা যদি করে থাকেন, মানে আপনারা যাদের ব্যবসা গৃহের বাইরেই, মানে আপনার ব্যবসার যে দোকান সেটি গৃহের বাইরে রয়েছে, এরকম যাদের অবস্থান, তাদের কিন্তু ব্যবসায় উন্নতি করতে খুব দেখা যাচ্ছে। দেখুন, ব্যবসায় খরচ হবে, ইনকাম তো বাড়বেই, খরচ কোথায় হবে? আপনার ব্যবসা বৃদ্ধি করবার জন্য খরচ হতে পারে, ব্যবসার কোনো কারণে খরচ হতে পারে, ব্যবসার কোনো জিনিস হয়তো আপনার লাগলো, সেটির জন্য খরচ হতে পারে, কোনো না কোনো কারণে ব্যবসায় আপনার খরচ হতে পারে। তবে হ্যাঁ, ব্যবসায় লাভ এবার প্রচন্ডই আপনারা করবেন। এই মাসটি দেখুন, মেষ রাশি আপনাদের পক্ষে কিন্তু বলতে গেলে খারাপ নয়, বেশ ভালোই দেখা যাচ্ছে। তবুও বলবো কিছু উপায় আপনাদেরকে অবশ্যই করা উচিত। সেটি হলো, এক তো হলো হনুমান চালিসা আপনারা রোজ পাঠ করুন, আর বিষ্ণু সহস্র নাম এটিকে একবার দিনে, সূর্যদেব থাকতে থাকতেই একবার দিনে আপনারা শ্রবণ করুন। এই দুটি উপায় করুন। তাছাড়া 2025-এর ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট মঙ্গলকরই হয়ে থাকবে। নমস্কার।